মাসি আজকে কি রান্না হবে? ওটা যাই হোক করতে যে সবজি করছে সব সবজি বেশি দিয়ে আলু টমেটো দিতে হবে। আজকে তো নিরামিষ তাই না? আজকে রুটি করবো না পরোটা করবো? রুটি করবো তো। আচ্ছা মাখা হয়ে গেছে। পরোটা খাবে? না তুমি ওর ভিতরেও তো আটার পরোটা বানিয়ে দিও না দুটো। হ্যাঁ হ্যাঁ না না তুমি আমার জন্য এমনি দুটো করে দিও, সবার এমনি সব রুটি বানিয়ে নিও, জাস্ট দুটো কি তিনটে আমার জন্য শুধু পরোটা বানিয়ে দিও। ওকে ঠিক আছে। আজকের মেনুতে ও বাও ধোঁয়া উঠছে কি জানো, আলু কি কি দিয়েছিলে জানো, আলু কুমড়ো আর বেগুন দিয়ে তরকারি, আর হলো পরোটা 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 পরোটা। ও ও ঝিঙেও দিয়েছে। আমি জানি না কেন এই ভিডিওতে কোনো সাউন্ডই আসেনি, কিন্তু যাই হোক আমি এখানে মাসিকে ডাইরেকশন দিচ্ছিলাম কোথায় নোংরা পড়ে আছে। মাসির মাঝখানে সায়া একটু বেশি উঠে গেছিলো, তো ওগুলো সব বলছিলাম, তো আমি ভিডিও করছি আর মাসি মুছছে। হে হে মাসির মোছা একদমই মানে একদম শেষের দিকেই প্রায়, এটা ডাইনিং রুম, ডাইনিং স্পেসটা একদম সবার লাস্টে মোছে, তো মাসি আস্তে আস্তে সুন্দর করে চারিদিক দেখে দেখে মুছছে। অ্যাকচুয়ালি না মাসির সামনে ক্যামেরা ধরে রাখলে আমি দেখেছি, বা ধরো মা থাকলে মাসি একদম ভালো করে মানে মোছে বা ধরো ঠিকঠাকভাবে কাজ করে, নইলে মাসিলেই হয় না যে মাসির রকেটের থেকেও সুপার ফাস্ট একদম স্পিডে চলে। তো মাসির মধ্যে এখন কমপ্লিট। ইয়ে 2-3 দিন ধরে জামা কাপড় আমি জমিয়ে রেখেছি, আমার জামা কাপড় আমাকেই কাচতে হয়, ঠিক আছে। বাড়িতে দুটো মাসি আছে, তারা মা আর বাবার জামা কাপড় কাচছে। আগে মানে ছোটোবেলা থেকে আমি আমার মা শিখিয়েছে যে ইউ নিড টু অলওয়েজ ওয়াশ ইয়োর ওন আন্ডারগার্মেন্ট, ওকে। তো ছোটোবেলায় তাই করতাম, কিন্তু তারপরে কি হয় বাইরে যায়, বাইরে সব কিছু নিজে জামা কাপড় নিজেই ধোয়া শিখতে হয়। ইভেন আমি জানো জামা কাপড় ধোয়া শিখেছি মার কাছ থেকে কী করে, ফোনে কথা বলে বলে রেকর্ডিংয়ে, মানে মা আমাকে বলতো যে এটাকে এরকম করে ধুবি, এরকম করে চিবি, আমি কিচ্ছু জানতাম না, বলছি না। মানে আমি যখন কলেজে মানে কলেজে যাওয়ার আগে আমি যখন বাড়িতে থাকতাম, আমি মানে একটা গ্লাসের জল আমি নিজে নিয়ে খেতাম না। কলেজে যাওয়ার পর তো লাইক জাস্ট মনে হলো যেন আমি একটা পুকুরে ছিলাম, পুকুর থেকে আমাকে সমুদ্রে দিয়ে দিয়েছে, নদীতেও আমি যাইনি, একেবারে সমুদ্রে আমাকে ফেলে দিয়েছে। তো মানে উথাল পাথাল করতে করতে আস্তে আস্তে সব কিছু শিখে গেছি। তো এখন আমি নিজের জামাকাপড় নিজেই কাছি। তো এই যে আমার এতগুলো জামাকাপড় জমে গেছে, আমি এখন সব কিছু জামাকাপড় ভেজাবো, তারপর কাচবো, দেন স্নান করবো। সিরিয়াসলি আমার মানে আমি বুঝে উঠতে পারিনি যে আমার ক্যামেরাটা একটু বেশি দূরে চলে গেছিলো, ভাবো। আবার আমি এখান থেকে কায়দা করছি, সানলাইট ইউজ করছি। মাসি ট্যাঙ্কিটা একটু চালিয়ে দাও। ট্যাঙ্কি চালাতে গিয়ে এত ফেনা হয়ে গেছে, জলটা ভর্তি হয়ে গেছে, দেখো কত ফেনা হয়ে গেছে।
আমি এখন জামা কাপড় ভিজিয়ে দিয়েছি। আমি জানি না, আমি ভিডিওটা, আমার মনে হয় ক্যামেরাটা আমাকে ফ্রন্ট ক্যামেরা করে আমাকে ভিডিওটা রেকর্ড করলে ভালো হতো, বাট আমি লিটারালি অ্যাঙ্গেল ঠিক করে আমি তার আগে প্রি রেকর্ডেড একবার ভিডিও বানিয়ে নিলাম, মানে হয় না যে চেক করে নিলাম ঠিক আছে আমি যদি এখান থেকে ভিডিও বানাই তাহলে এরকম করে ভিডিও পাই। আই ডিড অল দোজ থিংস, বাট স্টিল আমার ফেস আসেনি, আমি শুধু চোবাচ্ছি, সেই ভিডিওটা এলো। তার জন্য আমি ভাবলাম যে অ্যাটলিস্ট তোমাদের সাথে কথা বলেই, তাই না? যে আমি এখন জামা কাপড় ভিজিয়ে দিয়েছি, আমি এখন শুধু ওয়েট করছি কিছুক্ষণের জন্য, তারপর আমি স্নান করতে যাব। অলমোস্ট তো কিছুক্ষণ বলতে হয়ে গেছে, 15-20 মিনিট হয়ে গেছে, আর একটু ওয়েট করছি, মানে অ্যাটলিস্ট 45 মিনিটস অবধি আমি ভিজিয়ে দেওয়ার পর তারপর আমি স্নান করতে যাবো, তখন আমি জামা কাপড় কেচে নেবো, দেন উই উইল ডু আওয়ার লাঞ্চ। ওকে? ও, সব থেকে ইম্পর্টেন্ট কথা বলতে ভুলে গেছি, আজকে এগেন আই গট মাই উইক অফ, যেহেতু শিফট চেঞ্জ হয়ে গেছে তার জন্য আজকে জন্য উইক অফ, কালকেও উইক অফ। অ্যান্ড আই এম সো ব্লেসড যে আমার এখন শিফট চেঞ্জ হয়ে গিয়ে আমি এখন মানে অনেকটা নিজে থেকে এনার্জি ফিল করছি। আমি জানি না শিফট চেঞ্জ হয়ে গেছে বলে এনার্জি ফিল করছি না অ্যাকচুয়ালি এনার্জেটিক হয়ে গেছি, আই ডোন্ট নো, বাট আই এম ফিলিং হ্যাপি। লেটস গো। আমার স্নান করা হয়ে গেছে, আমি জামা কাপড় কাচ্ছি। আমি জানি না আমার পেছনে অ্যাকচুয়ালি কোমরটা দেখা যাচ্ছে, অ্যান্ড আই বিলিভ ওটা দেখানো উচিত না, তার জন্যই আমি জাস্ট একটু রিস্কি পজিশন আছে, তারাও দেখাচ্ছে। আমি এখন জামা কাপড় কাচা হয়ে গেছে, আমি জাস্ট আরেকবার মানে ধোয়াও হয়ে গেছে, আরেকবার জাস্ট জল ধোয়া করবো। ওকে, তো আমি মানে জামা কাপড়গুলো তো আমি জামা কাপড় বাকি যেগুলো আছে সেগুলো আরেকবার ধুয়ে নিই, আরেকবার জল ধোয়া করে নেবো, করে নিয়ে মেলতে যাবো, তখন দেখাচ্ছি। ওকে, লেটস গো। রোদ, আমি দেখতে পাচ্ছি না, তা না। তো আমি বাকিটুকুনি দিয়ে দিই, মেলে ফেলে দিই, তারপরে আমরা নিচে নেমে তারপরে খাওয়া দাওয়া করছি। ওকে, আই এম ডুইং দ্য অ্যালোন বিজনেস টুডে। আর দুদিন ধরে না ঠোঁটটা খুব ফেটে যাচ্ছে, আমার চুলগুলো শুকিয়ে গেল এরকম করে থাকতে থাকতে। হ্যাঁ হ্যাঁ, খাবো তো, হ্যাঁ যাচ্ছে, এই যে খেতে আসছে, খেতে আয়। কোনাতে বিস্কুট, বিস্কুট কি করলি এটা তুই? বাড়িতে বিড়াল ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আমাকে এরকম ভাবেই ভিডিও আজকে করতে হবে কিছু, কারণ বাবা খেয়ে দিয়ে উঠে চলে গেছে, মা খেয়ে নিয়েছে, মা খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, কিন্তু আমি যখন স্নান করছিলাম তখন নয় কিন্তু। হ্যাঁ, মার শরীরটা খারাপ হয়ে গেছে, তার জন্য মা সকালেই একবেলা খেয়েছে, দিয়ে তারপরে ঘুমিয়ে গেছে। আর এদিকে বিস্কুট, একটা বিড়াল এসে আবার চলে গেল কায়দা করে, জানো? মাসি মাঝে মধ্যে ভাবছে যে বিস্কুটের জন্য মাংস আনেনি বাবা, ডিম সিদ্ধ করলাম, ওই যেখানে একটা মুরগির ডিম ছিল, আর বিস্কুট আজকে ভাত খেতে চাইছে না তো। সকালে খেয়েছিল? হ্যাঁ সকালে খেয়েছে। আজকে কি হচ্ছে?
ও তো ডিম সিদ্ধ করা আছে, দিয়ে দিবা। ঠিক আছে। হ্যাঁ দিও। হ্যাঁ আমি ভিজাবাড়ি জল চালিয়ে গেছি, আমি ভিজাবাড়ি জল চালিয়ে গেছে তার জন্য। বাবা এগুলো দেখাতে পারবো না, চ্যাপ করে পড়ে যায়। দেখে এরকম করে, হ্যাঁ দেখছো গাধা একটা। নামিয়ে দিলেই হয়ে যায়, কত সুন্দর। তোমাকে দিয়ে দিই আমি। না না এই তো মার আজকে মার সাথে বলে চিপকে রয়েছে। আজকের মেনুতে এটা আছে। আর এদিকে বিস্কুট একটু টাকা দিচ্ছে, নিরামিষ অত ভালো লাগে। তো ভাবছি ইটিং শো করবো, একটুখানি উচ্চারণ। হ্যাঁ আমার জ্বর হয়েছে। এখন রাত্রে কটা বাজে? 9টা। ইয়েস, রাত্রে এখন 9টা বাজছে। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, কিন্তু আমার ঘুম আসছে না, কারণ আমি একটুর জন্য ঘুমিয়ে গেছিলাম। আজকে আমার শরীরটা একদম ভালো লাগছিল না বলে আমি দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আমি বই পড়ছিলাম, পড়তে পড়তে ইটস নট লাইক আমি কিছু স্টাডি ফাডি করছিলাম। আমি ক্লাসেস করেছি, ক্লাস করার পর আর আমার বডি পারমিট করছিল না, তো আমি 5টা থেকে একটুখানি ঘুমিয়ে গেছিলাম, 2 ঘন্টা ঘুমিয়ে নিয়েছি, তো এখন আর ঘুম পাচ্ছে না। সো আই ওয়াজ থিঙ্কিং আমি একটা আনফিনিশড বই রেখে দিয়েছিলাম, দ্য সাইলেন্ট পেশেন্ট। তার আগে সিন সাইকোপ্যাথ পড়ছিলাম, তার আগে হলো দ্য মাউন্টেন ইজ ইউ, এইটাও পড়ছিলাম। সো আমি 3টে বই একসাথে পড়ছি। আর দ্য সাইলেন্ট পেশেন্ট ওটা আমি অনেক দিন আগে থেকে পড়া শুরু করেছিলাম, মাঝখানে অনেক হ্যাকটিক লাইফ কাটার জন্য না আমি পড়াটা এখনো শেষ করতে পারি। তো আই ওয়াজ থিঙ্কিং ওটা অলরেডি হাফেরও বেশি শেষ হয়ে গেছে, তো আজকে কমপ্লিট করে নেবো। সো লেটস রিড উইথ মি। কিন্তু আমি কী পড়ছি সেটা তোমাদেরকে বলবো না। আমি স্টোরিটা যেখান থেকে পড়ছি সেখান থেকে তো আমি তোমাদেরকে শুনে তো বোঝাতে পারবো না, কারণ তোমরা বুঝতেও পারবে না, বিকজ দ্যাট ওয়াজ নট ইভেন মিডল, দ্যাট ওয়াজ অলমোস্ট আ পার্ট অফ এন্ডিং পয়েন্ট। তো একদিন আমি এই গল্পটার বিষয়ে আলোচনা করবো, ওকে? বাট স্টিল লেটস রিড উইথ মি। বাই। তো আমি না বই পড়ছিলাম, সেটার ভিডিও করেছিলাম, বাট সামহাউ আমি ভিডিও বাটনটাই দিইনি। আমার এরকম মিস্টেক মাঝে মধ্যে হয়, বাট আমি পরে রিয়েলাইজ করলাম ঠিক আছে, যদি ভিডিও নাও হয়ে থাকে আমার মনে হয় না হয় ভালোই হয়েছে। কারণ দেখো, আমার বইটা পড়ে আমি ভীষণ ইন্টারেস্ট হয়ে যাচ্ছি, আমি একদম পুরো ইম্যাজিনারি ওয়ার্ল্ডে চলে যাচ্ছি, কীরকমভাবে সিনারিওস হয়েছে সেগুলো আমি ইম্যাজিন করছি। বাট তোমাদেরকে তো আমি তো শোনাচ্ছি না, তো
আলটিমেটলি তোমরা ইন্টারেস্ট পাবে না, কারণ আমার অ্যাক্টিভিটিটা তো বোরিং। যদিও বা আমার ব্রেন ভীষণ ক্রিয়েটিভ হয়ে গিয়ে অনেক কিছু চিন্তাভাবনা করছে, অনেক কিছু পুরো একদম সিনারিওস পুরো একদম ক্রিয়েট করে ফেলছে, কিন্তু এন্ড অফ দ্য ডে তো তোমরা তো একদমই সেটা তো আমার বই পড়া দেখে তোমরা কী বা ফিল করবে বা কী বা তোমরা ইন্টারেস্ট নিতে পারবে, তাই না? তো সামহাও আমি ওই বইটা পড়ে নেওয়ার পর না আমার অনেক দিন ধরে আমি হয় না কোনো জার্নাল লিখিনি, আমি আমার সাথে ভালোভাবে কমিউনিকেট করিনি, আমাকে আমি ঠিকভাবে বুঝতে পারছিলাম না, কারণ আমি ভীষণ মানে এই কদিন ধরে আমি খুব কনফিউজড হয়ে আমি আমার লাইফস্টাইল কাটাচ্ছিলাম। তারপরে খুব টায়ার্ড থাকতাম, সবই কীরকম ধরনের একটা খুব বাজে একটা মানে হচপচ একটা সিচুয়েশান করে ফেলেছিলাম। তো তার জন্য ভাবলাম যে বেশ কয়েকদিন ধরে আমি জার্নাল লিখিনি, লেটস রাইট সামথিং অ্যাবাউট মি so that I can talk only with me. আমার একটা ভীষণ ক্লোজ ফ্রেন্ড আছে, ইউ কুড সে লাইক শি ইজ মাই বেস্টি। ও বুদ্ধিজম নিয়ে রিসার্চ করে, ইভেন ও আমাকে অনেক মানে হয় না যে গুড উইল গাইডেন্স দেয়। মাঝে মধ্যে আমি যদি কনফিউজড হয়ে যাই, শি অলওয়েজ লাভ টু গিভ মি অ্যাডভাইস, দেয় না মানে হয় না যে মাঝে মধ্যে এরকম মানুষের সাথে কথা বলা উচিত যে যে শুধু শুনবে আর আমি শুধু আমার ফিলিংসটা শেয়ার করব। অ্যান্ড ও আমাকে বলেছিল যে ডেইলি জার্নালস লেখার জন্য, বাট সামহাও আমি ওর বলার আগে থেকে আমি জার্নাল লিখতাম, বাট আমি ডেইলি কখনোই শেয়ার করতাম না, কারণ আমার মাঝে মধ্যে মনে হতো যে কিছু কিছু সময় নিজে ব্রেনের সাথে ফাইট করা উচিত। লাইক হয় না যে তুমি তুমি যেটা একদম নিজের মনস্থির করা উচিত, কিন্তু মাঝে মধ্যে নিজে থেকে যখন তুমি নিজের মনকে স্থির করতে পারছো না, তখন আমি জার্নাল লিখি, তখন আমি জাস্ট ডিভোটেড করে দিই আমি শুধু আমার সাথেই থাকবো, আমি আমাকে আরেকটু ভালো করে বুঝবো। তার জন্যই আমি আমার সাথে কমিউনিকেট করি থ্রু রাইটিং। মানে এটা আমার কাছে মনে হয় আমাকে মানে মনে একটু শান্তি দেয়, আমি আমার মাথাকে অনেক স্থির করে ভালোভাবে আরও কাজ করতে পারি। আমার পার্সোনালি মনে হয় যে জার্নাল সবাইকে লেখা উচিত কম বেশি। জার্নাল মানে এমন না যে তোমাকে ডেলি বেসিসে ফলো আপ করতে হবে, মানে তুমি তোমার ডেলি রুটিনে তুমি কী করছো সেটা করতে হবে। তুমি রোজ যদি জার্নাল লিখতে চাও তুমি এরকম লিখতে পারো না যে সারা দিনের তোমার আজকের দিনের তোমার ফিলিংস কীরকম ছিল, সেটা ভালো হতে পারে, খারাপও হতে পারে, বা খুব ভালো হতে পারে, বা এরকমও হতে পারে না যে আজকের দিনে একটা মেমোরেবল কিছু হয়েছে, সেটা খারাপ মেমোরিজেও হতে পারে বা ভালো মেমোরিজেও হতে পারে। তো আমার মনে হয় যে মানে তোমার পার্টিকুলারলি আজকের দিনটার ফিলিংস কী গেল বা আজকের দিন তুমি কী কী অ্যাচিভ করলে, সেটাও খুব বড় হতে পারে না, anything, very little things that will make you happy or that is making you happy, make you feel amazing or making you feel sad, তুমি সেগুলোর বিষয় নিয়ে তুমি জার্নাল লিখতে পারো। তাতে কি হয় তোমার একটা ক্লিয়ার ভিশন আসে, প্লাস হলো তুমি পরে যখন তুমি সেই জার্নাল যা যা লিখছো সেটাকেও তুমি যদি একবার নিজে থেকে রিড করবে না, তখন তুমি বুঝতে পারবে যে তোমার অ্যাকচুয়ালি কোথায় প্রবলেম রয়েছে। তোমাকে তখন কাউকে লাগবে না মানে দেখানোর জন্য যে তোমার এই জায়গায় ভুল হচ্ছে, তোমার এই জায়গায় ঠিক হচ্ছে, তোমার এর ভেতরে ইমপ্রুভ করা উচিত। তুমি নিজেই নিজের সাথে মানে নিজে থেকেই ইমপ্রুভ করতে পারবে। মাঝে মধ্যে তুমি যখন কারোর সাথে একদমই কথা বলে উঠতে পারবে না, বা তুমি মনে করছো যে এই কথাটা তুমি যদি কাউকে বলো সেটা ট্রাস্টেবল হবে না, তখনও তুমি সেটা জার্নালে মানে লিখতে পারো। তাতে কি হয় তুমি পৃথিবীর সব মানুষের সাথে মিথ্যা কথা বলতে পারো, কিন্তু তুমি শুধুমাত্র তোমার সাথে সত্যি কথা বললে তুমি তোমার নিজস্বতা সবসময় মেনটেন করে রাখতে পারবে, তুমি তোমাকে কখনো হারাবে না। এটা আমার পুরোপুরি পার্সোনাল ওপিনিয়ন। এগেন তোমাদের কি মনে হয় তোমরা কমেন্টে বলো, ওকে।
started to write. আমি জানি আমার হ্যান্ডরাইটিংটাও তো ভালো না, তাই না? But still not bad too. গুড মর্নিং, আমার ঘুম থেকে উঠে গেছি। এখন আমি যাব ফ্রেশন আপ হবো, ব্রেকফাস্ট করব। আমার সকালবেলা ঘুম থেকে উঠে গলাটা কিরকম খারাপ হয়েছে। এই আজকে দিনের জন্য এতটাই। আমরা আবার ঘুম থেকে উঠে যে তারপরে বাবা মার সাথে যা যা আমরা কথোপকথন করলাম, তারপরে আজকে সারাদিন কেমন চললো সেটা আমরা কালকের ভিডিওতে দেবো। ওকে, see you, bye and very good morning. Please don't forget to like, share and subscribe and share all of your thoughts in the comments.